একটি বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বা কেয়ারটেকার সরকারের আমাদের এখানে যে ধারণা আছে সেই ধারণাটা হচ্ছে 90 দিন বা 3 মাস। 2006-7-8 যে সরকার, সেই সরকার এক ধরনের জোর জবরদস্তি করে সেই তত্ত্বাবধায়ক সরকারের ইমেজকে খুব ক্ষতিগ্রস্ত করে গেছে। এখন বাংলাদেশে এখন যে সরকারটি গঠিত হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কোনো প্রভিশন কিন্তু সংবিধানে নাই। সংবিধানে না থাকার কারণে যেটা হয়েছে, এই যে সরকারটি গঠিত হয়েছে এটা কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার না। আমরা নাম দিয়েছি ইন্টারিম সরকার, আমরা নাম দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্রশ্ন হচ্ছে এই সরকার, এখানে বলে রাখি যে এর অর্থ এই না যে এই সরকারের বৈধতা নেই। একটা গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয়, সেই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্বে থাকেন, যারা তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন, অর্থাৎ তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকেন, তখন তারা যেটা চান, তারা যেভাবে চান সেইভাবে একটা সরকার গঠিত হয়। গণ অভ্যুত্থান মানে এক ধরনের নৈরাজ্য, ইতিবাচক অর্থে বলছি আমি, এক ধরনের নৈরাজ্য। সেই নৈরাজ্য থামানোর জন্য গণ অভ্যুত্থানে যখন সংগঠিত হয়, তখন সেই নৈরাজ্য থামানোর জন্য একটা সরকার দরকার হয়, এবং সেই সরকারটি গঠন করা হয় গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেন তাদের মতো করে, তাদের মনের মতো করে, তাদের ইচ্ছে অনুযায়ী। এটা সংবিধানে না থাকলেও এটা বাস্তবতা। এই বাস্তবতার আলোকে এই সরকার কি গঠিত।